বছর ঘুরে দরজায় কড়া নাড়ছে আরও একটি কোরবানির ঈদ। এরই মধ্যে শুরু হয়ে গেছে কোরবানির পশু কেনা বেচা। কোরবানির পশু হিসেবে একটা গরুর দাম কতই বা উঠতে পারে, কয়েক লাখ হয়তো, তবে লাখ ছাপিয়ে অনেক সময় কোটির ঘরেও উঠতে শোনা যায়। তাই বলে একটি গরুর দাম কি 48 কোটি হতে পারে? জি, হতে পারে। অবিশ্বাস্য হলেও সত্যি, গত বছর কোরবানির ঈদের সময় একটি গরু 48 কোটি টাকার থেকেও বেশি দামে বিক্রি হয়েছে। সেবার তুষার শুভ্র রঙের ভিয়াতিনা 19 নামের এই গরু এক নিলামে 4 মিলিয়ন বা 40 লাখ মার্কিন ডলারেরও বেশি দামে বিক্রি হয়েছে। টাকার হিসাবে যা 48 কোটিরও বেশি। গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডের তথ্য মতে এ পর্যন্ত নিলামে বিক্রি হওয়া সবচেয়ে বেশি দামের গরু এটি। এর আগে সবচেয়ে বেশি মূল্যে যে গরুটি বিক্রি হয়েছিল তার চেয়েও এর দাম 3 গুণ বেশি। গরুটির ওজন 1100 কেজি। গরুটির ওজন তার বয়সের অন্যান্য গরুগুলোর গড় ওজনের চেয়ে দ্বিগুণ। গরুটির এক মালিক নেই পেরেইরা। তিনি বলেন, আমরা উৎকৃষ্ট জাতের গবাদি পশু জবাই করছি না, এগুলো প্রজননের জন্য কাজে লাগাচ্ছি। সবশেষে বলতে গেলে আমরা বিশ্বের মানুষের কাছে গরুর মাংস সহজলভ্য করার চেষ্টা করছি। বিরাট দেহের এই ভিয়াতিনা 19 এ পর্যন্ত বহু পুরস্কার জিতেছে। এর মধ্যে রয়েছে টেক্সাস ভিত্তিক চ্যাম্পিয়ন অব দ্য ওয়ার্ল্ড প্রতিযোগিতার মিস সাউথ আমেরিকা পুরস্কার। উল্লেখ্য, এই প্রতিযোগিতায় মূলত বিভিন্ন দেশের বড় বড় গরু ও ষাঁড় উপস্থাপন করা হয়ে থাকে। ব্রাজিলের অর্থনৈতিক অগ্রগতির অন্যতম প্রধান উৎস হল গবাদি পশু। দেশটির সরকার গরুর উৎপাদন বাড়িয়ে অন্যান্য দেশের নতুন নতুন মাংসের বাজার দখল করে নিতে চাইছে। ব্রাজিল সরকারের এই আকাঙ্ক্ষার ফলই বলা চলে ভিয়াতিনা 19। এ জাতের গরুর উৎপাদন বাড়ানোর মধ্য দিয়েই সরকার তার আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে চায়। খামারিরা এ জাতের গরুগুলো থেকে ডিম্বাণু ও শুক্রাণু সংগ্রহ করে ভ্রূণ তৈরি করে সেটি অন্য কোনো গরুর গর্ভে রেখে দেওয়ার মাধ্যমে এসব জাতের গরুর উৎপাদন বাড়ানোর চেষ্টা করছেন। ভিয়াতিনা 19-এর ডিম্বকোষ সংগ্রহের জন্য কেউ প্রায় $2.5 লাখ পর্যন্ত ব্যয় করেছেন। 2022 সালের এক নিলামে পেরেইরার কোম্পানি প্রায় $8 লাখ ভিয়াতিনা 19-এর অর্ধেক মালিকানা লাভ করে। বাকি অর্ধেকের মালিকানা আরেকটি পক্ষের। ব্রাজিলের 80% গরুই জেবু জাতের, তবে ভিয়াতিনা 19 হল নেলোর জাতের। এই জাতের গরু সাধারণত মাংস উৎপাদনের জন্য পালন করা হয়। দর্শক, যত কিছুই হোক, তবুও দিন শেষে এই গরুটির দাম 48 কোটি কি অনেক বেশি হয়ে গেল না? ইয়েস অথবা নো লিখে কমেন্টে জানাতে পারেন যে কোনো মতামত। ধন্যবাদ।